হ্যালো ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ধাবা স্টাইলের দুর্দান্ত স্বাদের একটি এগ কারির রেসিপি। তো চলুন এটি বানানোর পদ্ধতিটা আমরা দেখে নিই। প্রথমে আমি একটি কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে রেখেছি। তার মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডিম দেওয়ার পরে আমরা উপর থেকে 1 চিমটি নুন, হলুদ আর লঙ্কা কুটো দিয়ে দেব, যাতে ডিমের মধ্যে কালারটা খুব ভালো আসে। তো ডিমটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এরপর আমরা তুলে নেব। আর আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম 3টের মতো আলু, এরপর সেই আলুগুলো খুব সুন্দরভাবে আমরা ভেজে নেব। তো দেখুন আমার আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়ে হয়ে গিয়েছে, এরপরে আমরা তুলে নেব। কতটা সুন্দর লাগছে তাই না? এরপর আবারও আমরা কড়াইটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এতে পরিমাণ মতো তেল, একটুখানি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 চামচের মতো জিরে ফোড়ন দিয়েছি। আর 2টো পেঁয়াজ কেটে নিয়েছিলাম আগে থেকেই তেলের মধ্যে। এরপর পেঁয়াজ কাটাগুলো দিয়ে নেব। আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে। এরপর আমরা মিক্সিতে টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আর কালারের জন্য আমরা এখানে হলুদ আর লঙ্কা কুটো ভালোভাবে দিয়ে দিয়েছি, আর স্বাদের জন্য নুন দিয়ে দিলাম। ভালোভাবে সেটা মিশিয়ে নেব। আর 1 চামচের মতো ধনে কুটো দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নেব আমরা মশলাটার সাথে। আর ফেটিয়ে রাখা 2 চামচের মতো দই আমরা মশলাটার সাথে দিয়ে সেটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে অবশ্যই মনে রাখতে হবে দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা যেন একদম লো থাকে। আর দইটা দেওয়ার পর অবশ্যই আমরা মশলার সাথে কিন্তু কন্টিনিউ মশলাটা মেশাতে থাকবো, না হলে দইটা ফেটে যাবে আর সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না, কালারটা একদম খারাপ হবে। তো সেই জন্য আর এরপরে একটুক্ষণের জন্য আমরা একটু ঢাকা দিয়ে দেব মশলাটা। তো দেখুন এখন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর ভেজে রাখা ডিম আর আলুটা আমরা এর মধ্যে ভালোভাবে দিয়ে মিশিয়ে নিয়েছি মশলার মধ্যেই। একটুক্ষণের জন্য আবারও আমি একটু ঢাকা দিয়ে দেব। আর থালার ঢাকা খুলে তার মধ্যে আমি চিকেন মশলা 1 চামচ, এখানে নুন দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দেব আমরা একটুখানি চিনি। এখানে আমার চিনির দেওয়ার ভিডিওটা নেওয়া হয়নি, আপনারা অবশ্যই দেবেন, নয়তো টেস্টটা ঠিকঠাক আসবে না। আর সেটা ভালোভাবে মেশানো হয়ে গেলে উপর থেকে আমরা পরিমাণ মতো জল দিয়ে নেব। আর আমরা ভালোভাবে ডিম এরপর জাল দিয়ে নেব। ভালোভাবে ফুটে উঠলে উপর থেকে আমরা কিছুটা কাসুরি মেথি ছড়িয়ে দেব, আর গরম মশলা একটুখানি ভালোভাবে ছড়িয়ে আবারও আমরা 2-3 মিনিটের মতো ভালোভাবে এটা জাল দিয়ে নেব। আর দেখুন আমার কিন্তু এখন খুবই সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে ধাবা স্টাইলের দুর্দান্ত এগ কারি রেসিপিটি। আর আপনাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর সত্যি বলতে এই এগ কারি রেসিপিটা খুবই সুন্দর লাগে খেতে, আপনারা অবশ্যই একবার বাড়িয়ে বানাবেন। দেখুন কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। এটা ভাত, রুটি বা পরোটার সাথে আপনারা বানিয়ে খেতে